السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. قال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. সালাতুল আসরের পরে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা আল্লাহর নবীর শানে অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে কয়েকবার দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। मदीना नहीं है वो मदीना, खुदा की रहमतों का वो खजीना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। 19 दिन व्यापी আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 14তম দিবস। এই অধিবেশনে সভাপতির আসন অলংকৃত করেছেন এই এলাকার কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাজি ওয়া উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা মাওলানা শওকতুল্লাহ ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত সহকারী অধ্যাপক ফুটিবিলা হামিদিয়া ফাজিল মাদ্রাসা লোহাগড়া চট্টগ্রাম, মঞ্চে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত কারি হযরতুল আল্লামা আনিসুর রহমান সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহ,
সম্মানিত ভাই পরিচালক, তরুণ ওয়াইস, সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরতুল হাস মাওলানা জিয়াউল করিম সাহেব, অন্যান্য সুধীবৃন্দ, আমার সামনে বসা দিনদার ইমানদার তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নতের এই মাটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত প্রাপ্ত এই অঞ্চল। এই সুন্নতের মাটি এমন মাটি, এই এলাকায় আমাদের অনেক ওস্তাজগণ মাটির উপরও আছেন, মাটির ভিতরেও আমাদের অনেক আসাতেজা ইকরাম শুয়ে আছেন। এমন একটা অঞ্চল এই জায়গা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কায়মন বাক্যে ফরিয়াদ জানাই, শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি, অসংখ্য আলেমদের ওস্তাজ, আমার ওস্তাজ হযরত মাওলানা মোহাম্মদ কাসেম সাহেব সহ যত আসাতেজা ইকরাম এই জমিনের ভিতরে তথা কবর জগতে আছেন, আল্লাহ আমাদের এই সমস্ত মহামনীষীদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাই দেন। আপনারা একটু বলুন আমিন। আমাদের এই মঞ্চেও আমাদের ওস্তাজগণ আছেন, আশপাশে আমাদের অনেক ওস্তাজগণ আছেন, আমাদের আসাতেজা ইকরাম যারা জীবিত আছেন, আল্লাহ পাক সকলকে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করুন। আপনারা একটু বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাকে একটি আলোচনার বিষয় দেওয়া হয়েছে, কোরআন মজিদ তেলাওয়াতের ফজিলত এবং আদাব সমূহ। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন ততটুকু এই নির্দিষ্ট সময়ের মধ্যে বলে যাব। এজন্য আমার ওস্তাদ সহ মুরব্বীগণ যারা আছেন সকলের কাছে আমি দোয়া চাই। আপনাদের দোয়া যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, সংক্ষিপ্ত সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো বলে আশা করি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এই প্যান্ডেলের একটা বিশেষ বৈশিষ্ট্য অনেকেই জানেন, আবার অনেকেই যারা নতুন এসেছেন, বিশেষ করে আমার সাথে অনেকেই নতুন এসেছেন, আপনাদের জ্ঞাতার্থেই বলছি, এটা এমন এক ময়দানের নাম, আমরা বসা আসি আমরাই শুধুমাত্র বেশি জানি তা নয়, আমার সামনে যারা বসা আছে এখানেও আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানীগুণী ব্যক্তিগণ উপস্থিত থাকেন, বসা থাকেন শ্রোতা হিসেবে। আজকে তো এই প্যান্ডেলের ভিতরে এমন অনেক ব্যক্তিগণ আছেন যিনি আমার সহপাঠী, সুন্নতি মাদ্রাসায় পড়ার সময় আমাদের চাইতে অনেক বেশি ভালো ছিলেন, এমন বিজ্ঞ আলেমগণও এখানে প্যান্ডেলে উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই ময়দানে যারা উপস্থিত হয়েছি, মঞ্চে আছি অথবা মন ছেড়ে নিজের সমস্ত অহমিকা বিসর্জন দিয়ে প্যান্ডেলে নিচে বসে গেছেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন। আমার বিষয়টা হলো কোরআন তেলাওয়াতের ফজিলত। আমরা সকলেই জানি আমরা হলাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী আর আমরা সর্বশেষ উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মাঝে শ্রেষ্ঠ, আর অতীতের সব উম্মতের উপরে আখির নবীর আখির উম্মাহ শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত যুগে আরো অনেক আসমানি কিতাব নাজিল করেছেন। সর্বশেষ আসমানি কিতাব হলো পবিত্র কোরআন মজিদ। নবী যেমন সর্বশ্রেষ্ঠ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে যে কিতাবটা দিয়েছেন সেই কিতাবটাও হলো সর্বশেষ কিতাব এবং সর্বশেষ আসমানি কিতাব। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআন মজিদ যেহেতু সর্বশেষ আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত আর কোনো আসমানি কিতাবের প্রয়োজন হবে না। এটাই সর্বশেষ আসমানি কিতাব। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন মজিদ সংরক্ষণ করার দায়িত্ব শুধু বান্দার উপর ছেড়ে দিয়ে শেষ করেন নাই। এই কোরআন মজিদ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজ কুদরতে হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেহেতু নিজেই এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এজন্য আজকে যে 1000 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এই 1000 বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন, এই কোরআনে যতটা সূরা, যতটা শব্দ, সব কিছু হুবহু এখনো সংরক্ষিত আছে। এর কোনো আয়াত, একটি শব্দ পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। কোনো কিছুই পরিবর্তন হয় নাই। অথচ আমাদের আগে যত আসমানি কিতাব, এগুলো একটাও অপরিবর্তনীয়, অবিকৃত অবস্থায় একটাও নাই। আমাদের সুন্নতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, বর্তমানে চট্টগ্রাম মার্সিটির সম্মানিত অধ্যাপক ডক্টর আহমদ আলী বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর তার লিখিত একটা বইয়ের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1933 সালের তারও আগে জার্মানিতে কতগুলি খ্রিস্টান পণ্ডিত, তারা গ্রিক ভাষায় যত বাইবেল পাওয়া যায় পৃথিবীতে, সমস্ত বাইবেলগুলি জমা করে এগুলি নিয়ে গবেষণা করে দেখেছে, একটা একটার সাথে মিলাই দেখেছে। তখনও পর্যন্ত যতগুলি বাইবেল পাওয়া গেছে সবগুলি মিলাইয়া গবেষণা করেছেন, দেখেছেন এই বাইবেলের মধ্যে 2 লক্ষ তারা ভুল অসঙ্গতি ধরতে পেরেছেন। সেই 2 লক্ষ অসঙ্গতির মাঝে 25,000 বড় ধরনের ভুল ধরা পড়েছে। এই প্রতিবেদন প্রকাশ করার পরে আবার কিছু খ্রিস্টান তারাও উদ্যোগ গ্রহণ করেছে, পৃথিবীতে যত ধরনের কোরআনের পাণ্ডুলিপি পাওয়া যায় সব পাণ্ডুলিপি জোগাড় করেছে। প্রায় 43,000 কোরআনের কপি, ফটোকপি সংগ্রহ করেছে। এই 43,000 কোরআনের পাণ্ডুলিপি তারা 3 প্রজন্মব্যাপী গবেষণা করেছে। 3 প্রজন্মব্যাপী গবেষণা করার পরে তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা হলো প্রায় 43,000 কোরআনের কপির ভিতর একটা একটার সাথে মিলাই দেখেছে, কোরআনে যে সমস্ত তথ্য উপাত্ত আছে সবগুলি পর্যালোচনা করে দেখেছে, শুধুমাত্র 2-3টি অনুলিপির ভুল ছাড়া এই পবিত্র কোরআনের ভিতর কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। কোনো অসঙ্গতি তারা ধরতে পারেনি। এভাবে কোরআনটাকে পর্যালোচনা করেছে,
তাবৎ দুনিয়ার ইহুদি নসরা শিক্ষিত সমাজ জ্ঞানী বিজ্ঞানীগণ এই কোরআন যেহেতু আমার আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এজন্য পবিত্র কোরআনের কোন একটা আয়াত এমনকি কোন একটা শব্দ পরিবর্তন হয় নাই। আমাদের পূর্ববর্তী যুগের সালফে সালিহিনগণ কোরআন নিয়ে এত খেদমত করেছেন যে এই কোরআনে কতটা শব্দ আছে, কতটা জের জবর আছে, এই সব কিছু গুনে গুনে রেখে দিয়েছেন। সেই থেকে এই পর্যন্ত হুবহু রয়ে গেছে। এই যে বিজ্ঞানের উন্নতির যুগে অনেক খ্রিস্টান বিজ্ঞানীগণ এমন কম্পিউটার তারা আবিষ্কার করেছে যে এই কম্পিউটারের ভিতর দিয়ে একটা বিষয় কতটুকু ভুল কতটুকু সঠিক এটা প্রমাণ করা যায়। এভাবে কম্পিউটারের ভিতর দিয়েও কোরআনকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখা গিয়েছে তাদের সেই সুপার কম্পিউটারও যেই তথ্য দিয়েছে সেটা হলো এই কোরআনের কোন একটা শব্দ সেই নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা শব্দ পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ, কোরআন অপরিবর্তন রয়েছে। বাকি আমাদের জন্য অনেক ইসলামের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিগণ কোরআন সহজ করার জন্য বিশেষ করে অনারব যারা আছে, যারা আমরা আরবি ভাষাভাষী নই, তাদের তেলাওয়াতের সহজার্থে সহলতের জন্য অনেক কিছু খেদমত আঞ্জাম দিয়েছেন। সেটা হলো কি, আমরা যে বর্তমানে 30 পারা কোরআন বলি, এভাবে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের যুগে 30 পারা ছিল না। পারা করে যে 30 পারা ভাগ করা হয়েছে এটা ছিল না। বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা তকি উসমানী তার লিখিত উলুমুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা বদরুদ্দিন জারকাশী রহমতুল্লাহি আলাইহির একটা মন্তব্য। আল্লামা বদরুদ্দিন জারকাশী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যতটুকু দেখা যায় কোরআনের এই পাণ্ডুলিপি যেখানে বর্তমানে 30 পারা করে ভাগ করা আছে, এটা মাদ্রাসায় হেফজখানায় পড়ানোর সুবিধার্থে হয়তো সাহাবায়ে কেরামদের যুগের পরেই কেউ এইভাবে পারা ভাগ করার এই কাজটা আঞ্জাম দিয়েছেন। কোরআন যখন নাজিল হয় তখন কোরআনে কোনো নোক্তা ছিল না, জের জবর ছিল না। নোক্তা না থাকলেও জের জবর না থাকলেও আরবের মানুষ পড়তে কোনো অসুবিধা ছিল না, এজন্য এটার প্রয়োজন দেখা দেয়নি। পরবর্তীতে আমরা যারা অনারব তাদের সুবিধার্থে এখানে নোক্তা লাগানো হয়েছে, হরকাত লাগানো হয়েছে। এটা কে করেছেন এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, আমার বিষয় সেটা নয়, সেজন্য এগুলি বিস্তারিত বলতেছি না। তো পরবর্তীতে আমাদের সুবিধার্থে পড়ার সুবিধার্থে পারা ভাগ করা হয়েছে, এখানে নোক্তা লাগানো হয়েছে, জের জবর দেওয়া হয়েছে, এগুলি কিছু সংযোজন করা হয়েছে। কিন্তু কোরআন যে সময় আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, যতটা সূরা, প্রত্যেক সূরায় যতটা শব্দ, পুরা কোরআন মিলে আজ পর্যন্ত একটা শব্দ পরিবর্তন করার দুঃসাহস কেউ দেখায় নাই বা কারো পক্ষে সম্ভব হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই কোরআনের প্রতি বিশ্বাসী। কোরআনের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, এটাই কোরআনের প্রতি ঈমানের দাবি। সাউন্ডটা কেমন লাগতেছে, প্রতিদিনের মতো লাগতেছে।
সম্মানিত মুসলমান ভাইগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যারা তেলাওয়াত করে তাদের প্রশংসা করে। সূরা ফাতিরে একটি আয়াত দেখা যায়, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসায়ের আশা করতে পারে যে ব্যবসায় কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। দেখুন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষগুলি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া দান দৌলত থেকে ব্যয় করে, গোপনে করে, প্রকাশ্যে করে। আমরা সকলেই জানি দান, খয়রাত, ইবাদত এগুলি গোপনেই করতে হয়। নিজের কোনো খারাপ বিষয় যেমন আমরা মানুষ না জানুক এভাবে গোপন রাখার চেষ্টা করি, ঠিক তেমনি ভাবেই আমার কোনো ভালো কাজ মানুষ না জানুক এভাবে করে করার নাম হলো, এটার নাম হলো ইখলাস। আর এই ইখলাস যদি পাওয়া না যায়, সেই কোনো আমল আল্লাহর দরবার কবুল হয় না। আমরা এটাই জানি, কিন্তু দেখুন ব্যতিক্রমও আছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন সিররা ওয়া আলানিয়া, যে দান করে গোপনে, প্রকাশ্যে। যেন মুফাসসিরিন কেরামরা বলেন, কখনো কখনো প্রকাশ্যে ভালো আমল করা এটাও উচিত এবং করতে হয়, সব সময় গোপন নয়। স্থান কাল পাত্র ভেদে কোথাও কোথাও প্রকাশ্যেও করা লাগে। সব সময় যদি আমরা সবকিছু গোপনে করি, এই ভালো কাজগুলি নিয়ে অন্য কেউ উৎসাহিত হবে না। সবাই মনে করবে যে না, এইসব ভালো কাজ তো কেউ করে না, দান খয়রাত তো দুনিয়া। তাহলে আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, গোপন কি প্রকাশ্যে দান করে, সেই সব মানুষদের জন্য আল্লাহ বলেছেন তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। কেমন ব্যবসা এটা, কত লাভজনক ব্যবসা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় প্রতিটি হরফের বিনিময়ে 10টা করে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন কিতাব নাই, এমনকি হাদিস শরীফ যদিও পাঠ করা হয়, হাদিসের বেলায় বলা হয় না যে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম যে একটা শব্দ, আলিফ লাম মিম এটা একটা হরফ, এ কথা আমি বলি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই আলিফ লাম মিম একটা শব্দ যদি কোন কোরআনে বিশ্বাসী মানুষ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 3 × 10 = 30টা নেকি তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে এটা কেমন লাভজনক ব্যবসা? এটা কেমন লাভজনক ব্যবসা? এটা দুনিয়ার কোনো ব্যবসার সাথে এই ব্যবসার সাথে কোনো তুলনা হয় না। সম্মানিত মুসলমান ভাইগণ, আমরা অনেক মুসলমান আছি, কোরআনে বিশ্বাসী মানুষ বটে, কিন্তু কোরআনের সাথে আমাদের কোনো তেলাওয়াতের সম্পর্ক নাই। কোরআন তেলাওয়াত শেখার জন্যে, কোরআন তেলাওয়াত করার জন্যে আগ্রহী নয়, জীবনে এই আমলটা করা হয় না, এমন বহু মুসলমান আমাদের মাঝে আছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে। এমন একটা হাদিসে আল্লাহ রসুল সেই মোমেন যে কোরআন পড়ে, সেই মোমেন যে কোরআন পড়ে না, তাদের মধ্যে একটা পার্থক্য রচনা করে দেখাইছেন, ব্যবধান করে দেখাইছেন একটা তুলনা দিয়ে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে মোমেন, তাকে কিসের সাথে তুলনা দিয়েছেন দেখুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন মাসালাল উতরুজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কোরআনে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী হওয়ার সাথে সাথে তিনি কোরআনের সাথে এমন সম্পর্ক রাখে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, তাকে উদাহরণ দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন উতরুজ্জা, একটি ফলের সাথে। এটা বাংলা অনুবাদে কেউ কেউ বলেছেন আমাদের দেশে তরুঞ্জ ফল, অথবা কেউ বলেছেন মিষ্টি কমলা। মিষ্টি কমলা হোক আর তরুঞ্জ ফল হোক, এই ফলটা আমরা জানি এমন যার ঘ্রাণটা কেউ অপছন্দ করে না, আর এই ফলের যে স্বাদ, সেই স্বাদটাও অপছন্দ কেউ করে না। এমন ঘ্রাণ যেটা সকলেই পছন্দ করে, খুব ভালো ঘ্রাণ, তার স্বাদটাও এমন যে সকলেই পছন্দ করে। আল্লাহর রাসূল বলেন, যে মুমিন কোরআন পড়ে সেই মুমিন হলো ওই তরুঞ্জ ফলের মতো, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব। আমি জানি না আপনাদের মঞ্চে আওয়াজ কেমন হচ্ছে, আমার কাছে কিন্তু সামনের এই সাউন্ড বক্সের আওয়াজটা কিন্তু একটু ডিস্টার্ব মনে হচ্ছে। মানে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই মুমিন যে মুমিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারী মুমিনের উপমা দিয়েছেন তরুঞ্জ ফলের সাথে, যেই ফলের ঘ্রাণ ভালো, স্বাদ ভালো। যেই মুমিন কোরআন তেলাওয়াত করে তার ঘ্রাণ ভালো, স্বাদ ভালো। সুবহানাল্লাহ। ওই মুমিনের অবস্থা হলো এমনই, এই মুমিনের থেকে ঈমানের ঘ্রাণ পাওয়া যাবে, ঈমানের সুগন্ধি বের হবে কোরআন তেলাওয়াত করার জন্য। আসলে মানুষটা ভালো, কারণ তার সাথে কোরআনের সম্পর্ক আছে। আর মুমিন বটে, কোরআন বিশ্বাস করে, কোরআন বিশ্বাসী মুমিন, কিন্তু কোরআনের সাথে তেলাওয়াতের সম্পর্ক নাই। কোরআন তেলাওয়াত শিখে না, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করে না, অথবা শেখার পরেও কোরআনটা নিয়মিত তেলাওয়াত করে না। এই হতভাগা মুমিনের সাথে আল্লাহ রাসূল তুলনা দিয়েছেন, ওয়া মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন মাসালাত তামরা লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলউন। সেই মুমিন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে, তার উপমা দিয়েছেন রাসূল খেজুরের সাথে। খেজুর এমন একটি ফল, খেলে খুব ভালো লাগে, মিষ্টি, তার স্বাদ ভালো, কিন্তু তার কোনো ঘ্রাণ নাই। বিশাল খেজুরের দোকানের পাশ দিয়ে আপনি যাবেন, ওই ফলের কোনো ঘ্রাণ পাওয়া যায় না, কোনো সুগন্ধি পাওয়া যায় না। তাহলে যেই মুমিন কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ রাসূল বলেন সে হলো যেন খেজুরের মতোই। আসলে মুমিন হওয়ার কারণে মানুষটা ভালো, কিন্তু তার ভিতর কোরআন তেলাওয়াত না করার কারণে তার কাছ থেকে ঈমানের ঘ্রাণ পাওয়া যায় না। সম্মানিত মুসলমান ভাইগণ, আমরা যে কলব, আমাদের যে কলব পরিষ্কার করার জন্য আমরা অনেকে অনেক কিছু করি, অনেকে রাত দিন আমরা জিকির আজকার করি। কোরআন জিকির আজকারের মধ্যে কলব পরিষ্কার করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব পরিষ্কার করার জন্য দুটো ব্যবস্থা বাতলে দিয়েছেন। বাইহাকি শরীফের হাদিস, ক্বালা
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। লোহায় পানি লাগলে যেমন মরিচা লেগে যায়, পাপের কারণে আমাদের কলবের মধ্যে এরকম জং ধরে মরিচা আসে। আমরা বলি না কলব আঁধার হয়ে গেছে, কলব আঁধার হয়ে গেছে বলি না, এরকম কলব অন্ধকার হয়ে যায়, মরিচা লেগে যায় পাপের কারণে। ভাই আমাদের কাপড়ে যখন ময়লা লাগে তখন আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, গাড়ির গ্লাসে যখন ময়লা লাগে তখন কিন্তু সাবান দিলে হবে না, গাছের মধ্যে যখন ময়লা লাগে তখন কিন্তু ওখানে সাবান দিলে হবে না। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য আলাদা শিরিষ রয়েছে, ব্যবস্থা রয়েছে। আল্লাহ রসুলকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমাদের কলবে যে মরিচা লাগে, ওমা জিলাউহা, ইয়া রাসূলুল্লাহ এটা পরিষ্কারের ব্যবস্থা কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা ব্যবস্থা আছে এটা পরিষ্কার করার জন্য। একটার নাম হলো কাসরাতু যিকরিল মউত, এই দুনিয়ার জীবন ছেড়ে, এটা আমাদের স্থায়ী জীবন নয়, এই দুনিয়ার জীবন শেষ করে আমাদেরকে অনন্ত অসীম হায়াতের মধ্যে প্রবেশ করতে হবে, আখিরাতে প্রবেশ করতে হবে। যেই জীবনের শুরু আছে শেষ নাই, এমন একটা জীবনে আমাদের প্রবেশ করতে হবে। এই কথা মনে করে যারা জীবনে দুনিয়ার জীবন যাপন করবে তার কলব পরিষ্কার হবে, কলব মরিচা মুক্ত হবে, কলব আস্তে আস্তে পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। আরেকটা ব্যবস্থা হলো ওয়া তিলাওয়াতুল কোরআন, আল্লাহ পাকের সর্বশেষ আসমানি কিতাব কোরআন মজিদ যত বেশি আমরা তেলাওয়াত করব তত বেশি আমাদের অন্ধকার কলব পরিষ্কার হবে, কলবে নূর সৃষ্টি হবে, কলব জিন্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলব পরিষ্কার করার জন্য, জিন্দা করার জন্য তাহলে যেভাবে আমাদের মৌতের কথা বেশি বেশি স্মরণ রাখা দরকার, ঠিক তেমনি ভাবে বেশি বেশি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা দরকার। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কলব পরিষ্কার হবে। সম্মানিত মুসলমান ভাইগণ, কোরআনের সাথে সম্পর্ক আমাদের মজবুত করলেই এই কোরআনের মাধ্যমে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবো। মুসলিম শরীফ, তিরমিজি শরীফের একটি হাদিসে দেখা যায় আল্লাহ রসুলের সামনে এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরা ইখলাস যে ছোট্ট একটা সূরা তিনবার তেলাওয়াত করলে প্রিয় নবী বলেন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা আমি আপনাদেরকে ইশারা করি, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমাদেরকে শয়তান কত গাফেল করে রাখে, আমল থেকে কত দূরে রাখার চেষ্টা করে শয়তান। শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা কত সহজ সহজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল থেকে আমরা বিরত থাকি। কোরআনের একটা সূরা, ছোট্ট সূরা, সূরা ইখলাস তিনবার খতম কোরআনের সওয়াব মিলে, এই বিষয়টি আমরা জানার পরেও আমরা সকলে নিজে নিজে একটু খেয়াল করে দেখি তো আমরা কেন এটা পড়ি না। ধরুন এক জায়গায় আপনি বসা আছেন, কোনো কাজ কাম নাই, কিছু নাই, মনে মনে হাবিজাবি চিন্তা করতেছেন, সেই সময় আপনি চাইলে সেখানে আপনি তিনবার কেন অনেকবার পড়তে পারেন, কোরআন সূরা ইখলাসটা পড়তে পারেন, কিন্তু আমরা পড়ি না। সেখানে কি অসুবিধা ছিল? সমস্যা ছিল? কোনো সমস্যা নাই, তারপর আমরা পড়ি না। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী বলেন আমি এই ইখলাস সূরাটা, সূরাতুল ইখলাস ইয়া রাসূলুল্লাহ আমার খুব ভালো লাগে, আমি বেশি মহব্বত করি। কেন জানি এই সূরার সাথে আমার খুব মহব্বত। আল্লাহ রসুল তাকে সুসংবাদ জানালেন ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। প্রিয় সাহাবী তুমি আল্লাহর কোরআনের এই সূরাতুল ইখলাস এই ছোট্ট সূরাটিকে মহব্বত করো, তাহলে শুনে রাখো এই মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। কোরআনের একটা সূরাকে মহব্বত করার কারণ যদি জান্নাতে পৌঁছাই দিই, পুরা কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, পুরা কোরআনটাকে আমরা ভালোবাসি, এই কোরআনকে যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি, তাহলে এই কোরআন আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইগণ, সময় তো অতি সংক্ষেপ, এজন্য সংক্ষেপে আরেকটি বিষয় উল্লেখ করি, সেটা হলো কোরআন যদি আমরা নিয়মিত তেলাওয়াত না করি,
কোরআন বিশ্বাসী হওয়ার পরেও আমাদের বিরুদ্ধে আল্লাহ রসুল প্রিয় নবী নালিশ করবেন আল্লাহর দরবারে। কোরআনের সূরাতুল ফুরকানের একটি আয়াত, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে নালিশ করে বলেন, হে আমার রব, আমার কওম তো এই কোরআনকে পরিত্যাগ করেছে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাসূল যে অভিযোগ করেছেন এটা কি দুনিয়ায় নাকি আখিরাতে করবেন। কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূল দুনিয়ায় করেছেন এই অভিযোগ, আর কেউ বলেন না এটা আখিরাতেই করবেন। যারা কোরআন পরিত্যাগ করেছে, কোরআনকে বিশ্বাস করে নাই বা কোরআন বিশ্বাস করার পরে কোরআনের বিধান অনুযায়ী আমল করে না, সেই হতভাগা দুর্ভাগা উম্মতের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ নালিশ করবেন। তাফসীর মারিফুল কোরআনে তাফসীর কুরতুবীর হাওলা দিয়ে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, এই দুনিয়ায় যে সমস্ত হাফেজগণ কোরআন শিখেছে, কোরআন শিখার পরেও, কোরআনের হাফেজ হওয়ার পরেও এই কোরআন নিয়মিত তেলাওয়াত করে না, কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করে না, কোরআনের প্রতি কোনো আমল নাই, খেয়াল নাই, এই ধরনের মানুষগুলি কিয়ামতের দিন উঠবে, তাদের গলায় নাকি কোরআনটা ঝুলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর এই কোরআন কথা বলার মতো যোগ্যতা আল্লাহ দিবেন, কোরআন আল্লাহর কাছে নালিশ করবে, বলবে ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাহাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনা। আয় আল্লাহ, কোরআন বলবে আল্লাহর কাছে, আয় আল্লাহ, তোমার এই বান্দা আমাকে পরিত্যাগ করেছে, দুনিয়ায় তেলাওয়াত করে নাই, আমার বিধান অনুযায়ী আমল করে নাই। আল্লাহ, তুমি সে যে আমাকে ত্যাগ করেছে এজন্য আমি তোমার দরবারে মামলা দিলাম, আল্লাহ তুমি তার মাঝে এবং আমার মাঝে ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ, কত বড় কথা। আমরা রমজান মাসে ঘন ঘন এই ওয়াজটা শুনি, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রোজা এবং নামাজ দুটাই আল্লাহর দরবারে ওই রোজাদার বান্দার জন্য, তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। রোজা এবং কোরআন যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে রোজাদারের জন্য, তেলাওয়াতকারীর জন্য, আল্লাহ রাসূল বলেন ফায়ুশাফাআন, রোজার সুপারিশ আল্লাহ কবুল করবেন, কোরআনের সুপারিশ আল্লাহ তেলাওয়াতকারীর জন্য মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইগণ, এভাবে কোরআনের সূরা তাহার এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তেলাওয়াত না করে সংক্ষেপে অনুবাদটা বলে দিচ্ছি, সময় কম। সেটা হলো যারা কোরআনকে এভাবে পরিত্যাগ করবে, তেলাওয়াত করবে না, তেলাওয়াত শিখবে না, কোরআনের বিধিবিধান অনুযায়ী আমল করবে না, কিয়ামতের দিন ওই মানুষগুলিকে আল্লাহ অন্ধ করে তার হাসর হবে। বান্দা কিয়ামতের দিন যখন বাস হবে, পুনরুত্থান হবে, তখন অন্ধ অবস্থায় যেহেতু তার পুনরুত্থান, এজন্য আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, চোখ ছিল, আমি অন্ধ হয়ে কেন উঠলাম? আল্লাহ পাক জবাব দেবেন যে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, তোমাকে চোখ দিয়েছিলাম আর আমি একটা কোরআন পাঠিয়েছিলাম, চোখ থাকার পরেও তুমি এই কোরআন দেখতে পাও নাই, এই কোরআনের সাথে তোমার সম্পর্ক ছিল না, তুমি কোরআন মানতে না, এজন্য আজকে আমিও তোমাকে সেইভাবে বলে থাকবো। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইগণ, এই হলো যারা কোরআন তেলাওয়াত করে না তাদের ভয়াবহ পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। উম্মত, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানাইও না, কবরস্থান বানাইও না। অর্থাৎ যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরকে আল্লাহ রাসূল বলেছেন এগুলি যেন কবরস্থান। এটা মুসলমানের ঘর নয়। মুসলমানের ঘর হলে সেই মুসলমানের ঘরে কোরআন থাকবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসফারুল বুয়ুত লাবাইতুন সাফিরা মিন কিতাবিল্লাহ। যেই মুসলমানের ঘরে কোরআনের একটা কপি নাই, কোরআন নাই, সেই ঘরটা হলো শুধু কোরআন শূন্য না, বরং সব ধরনের বরকত এবং কল্যাণ শূন্য একটা ঘর। তো যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহর নবী সেটাকে কবরস্থানের সাথে উপমা দিয়েছেন। রাসূল বলেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়
সেই ঘরের ভিতরে আর শয়তানের স্থান হয় না, শয়তান সেখান থেকে ভাগতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের মধ্যে অনেক মুসলমান আছেন বিভিন্ন সমস্যা নিয়ে জাদু টোনার সন্দেহ করে তাবিজ তোমার নেওয়ার জন্য অনেক বৈদ্যের কাছে, ওজার কাছে যায়। আমাদের সমাজে এমন অনেক বৈদ্য আছে ঠিক মতো আরবিটা লিখতে পারে না, এমন ব্যক্তিও যদি তাকে হাবিজাবি কিছু লিখে এটাকে গুটাইয়া তাবিজ বানাইয়া দিয়ে দে, সে এটা ধারণ করে নিজের একটু আশ্বস্ত হয় যে আমি তাবিজ ধারণ করেছি, সমস্যা হবে না। অথচ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ঘুম যাওয়ার আগে, ঘুমানোর আগে কোরআন শরীফের 3টা সূরা, সূরা ইখলাস আর সূরা ফালাক, সূরা নাস, এটাকে তেলাওয়াত করে হাতে ফু দিবেন, মাথা থেকে পা পর্যন্ত যতটুকু মুছতে পারেন মুছে নেবেন। এভাবে একবার দুইবার নয় 3বার করবেন। আল্লাহ রসুল হাদিস শরীফে এসেছে প্রতি রাতে আল্লাহ রসুল এই আমলটা আল্লাহ রসুল করতেন। এটা কোনো অনির্ভরযোগ্য কোনো কথা নয়, এটা সহিহ হাদিসের মাধ্যমে এসেছে, বিভিন্ন তাফসীর গ্রন্থে এটা উল্লেখ আছে, হাদিসের কিতাবে আছে এমন একটি কথা। আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে প্রতিদিন এভাবে 3টা সূরা তেলাওয়াত করে করে 2 হাতের মধ্যে ফু দিয়া পুরা শরীর মালিশ করবে, এই আমলের বরকতে কোন জাদু টুনা সেই ব্যক্তির শরীরে আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি ওজা বৈদ্যের একটা হাবিজাবি তাবিজ নিয়া নিজেকে এত নিরাপদ ভাবলেন, আর আল্লাহ রসুল যে 3টা সূরা পড়ে এই আমল করলে কোনো আসর করবে না, জাদু আসর করতে পারবে না, এই কথা বলেছেন। সেই দিকে আমাদের আস্থা আসে না কেন? কিসের মুসলমান, কিসের কোরআনে বিশ্বাস? আমি কোরআনের প্রতি কিসের বিশ্বাস আমার? আমি একটা সামান্য হাবিজাবি লেখাপড়া না জানা বুদ্ধের একটা তাবিজের উপর আস্থা রাখতে পারি, আর সহিহ হাদিসের মাধ্যমে যে আমলের কথা আল্লাহ রাসূল বাতলে দিয়েছেন সেটার প্রতি আমাদের আস্থা থাকে না কেন? সম্মানিত মুসলমান ভাইগণ, কোরআনের আদব সংক্ষেপে 2টা কথা বলতে হয়। সেটা হলো কোরআন তেলাওয়াত করতে হবে পাক পবিত্র অবস্থায়, কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের দেশে তারাবির নামাজে যেভাবে 4G 5G গতিতে তেলাওয়াত করা হয় সেভাবে নয়, বরং কোরআন তেলাওয়াত করতে হবে ধীরে স্থির ভাবে। আল্লাহ তার কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, নবী ধীরে 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 সুস্পষ্ট ভাবে কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করতে হবে ধীরে স্থির ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেরাত কেমন ছিল এটা যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো, কেউ জানতে চেয়েছেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের তেলাওয়াত কেমন ছিল এটা বলেছেন কানাত মদ্দা মদ্দা। আরেক বর্ণনা এসেছে হরফান হরফা, অর্থাৎ এক এক হরফ স্পষ্ট উচ্চারণে টেনে টেনে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন। আমাদের দেশে কিছু যে কোরআন তেলাওয়াত করা হয় একদম ফুল স্পিডে 4G 3G গতিতে, কি পড়তেছে হাফেজ সাহেব ধরার উপায় নাই, এই তেলাওয়াত কিন্তু ইসলামের নির্দেশ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যে প্রতি রাতে কোরআন খতম করতেন তাকে ডেকে বললেন প্রতি রাতে খতম করিও না, 30 দিনে 1 খতম করো। কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো বেশি পড়তে পারবো। কয় তাহলে 20 দিনে 1 খতম করো। কয় ইয়া রাসূলুল্লাহ আমি আরো বেশি পড়তে পারবো। তাহলে তুমি প্রতি সপ্তাহে 1 খতম করবে, ফাকরাহু ফি কুল্লি সাবইন ওয়ালা তাজিদ আলা যালিক, প্রতি 7 দিনে 1 খতম করো, এর চাইতে বেশি করিও না। এজন্য সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল প্রতি সপ্তাহে 1 খতম দেওয়া, আর এই জন্য তারা 7টা ভাগে ভাগ করেছেন। এটাকে বলা হয়, এক একটা ভাগকে মঞ্জিল বলা হয়। 1 মঞ্জিল 1 মঞ্জিল করে 7 মঞ্জিল 7 দিনে 1 খতম। এভাবে সাহাবায়ে কেরামরা কোরআন তেলাওয়াত করতেন। সম্মানিত মুসলমান ভাইগণ, কোরআন তেলাওয়াত করতে হবে, সহিভাবে শিখতে হবে, সহিভাবে তেলাওয়াত করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের দেশে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, বিশেষ করে মানুষ মারা গেলে অনেকে একটা কোরআন নিয়ে মসজিদে দিয়ে দেন। আবার কোরআনটা হলো সব থেকে নিম্নমানের বাঁধাই করা, নিম্নমানের ছাপা, সেখানে অনেক বাংলা লিখেও আছে, সূরার নাম, পারার নাম ইত্যাদি। এই ধরনের নিম্নমানের ছাপাই, নিম্নমানের বাঁধাই অনেক কোরআন আমার নজরে পড়েছে, অনেক ভুল ভ্রান্তি আছে, কোন পৃষ্ঠা কোথায় চলে গেছে। আমাদের মতো আলমতারা হাফেজ যেগুলি বলা হয় এগুলি পুরা কোরআন শেষ করে, কিন্তু একটা পৃষ্ঠা আরেকটা উলট পালট হয়ে গেছে, এটা মোটেও টের পায় না।
এজন্য ভাই বুঝে শুনে পড়ার জন্য আমরা চেষ্টা করব, কোরআনটা ভালো করে শিখব। কোরআন কিনলে ভালো মানের হেফজখানায় হাফেজ কোরআন যেগুলি আছে সেই কোরআনগুলি কিনবেন, ওইগুলি ভালো করে উন্নত মানের সাফাই যেটা সেটা নিয়ে সেটাই পড়ার চেষ্টা করবেন। কোরআন বুঝে পড়ার জন্য চেষ্টা করবেন, না বুঝে পড়লে সেটা যথাযথ কোরআনের হক আদায় হবে না। কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে তা যদি অর্জন করতে হয় তাহলে কোরআন বুঝতে হবে, তার নির্দেশনা অনুযায়ী আমল করতে হবে, না হয় যথাযথ তেলাওয়াত হবে না। অবশ্যই না বুঝে পড়লে কোরআনের মুজিজা, এই কোরআনের তেলাওয়াতের জন্য সওয়াব দেওয়া হবে, ঠিক আছে, তবে বুঝে পড়ার দরকার অবশ্যই। পরিশেষে বলবো সম্মানিত মুসলমান ভাইগণ, আল্লাহ রসুলের কাছ থেকে যখন কোনো সাহাবী জিজ্ঞেস করেছেন আপনার পরে যে ফিতনা দেখা যাবে দুনিয়ায়, সেই ফিতনা থেকে বের হওয়ার পথ কি, আল্লাহ রসুল বার্তা দিয়েছেন সেই ফিতনা থেকে বের হওয়ার একমাত্র পথ হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম, অতীত যুগের মানুষ ভবিষ্যতের মানুষ সকলের সংবাদ খবর যেই কিতাবের মধ্যে আছে সেটা হলো আমাদের পবিত্র কোরআন মজিদ। আল্লাহ রসুল বলেছেন মানিবতাকাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, এই কোরআনকে বাদ দিয়া আপনি যদি অন্য কোথাও হেদায়েত তালাশ করেন, কোন দরবারে হেদায়েত তালাশ করেন যে দরবারে কোরআন নাই, যে ফাটির ভিতর কোরআন নাই, সেই ফাটিতে গিয়া যদি আপনি হেদায়েত তালাশ করেন, আল্লাহ রসুল বলেন তোমার গোমরাহি সুনিশ্চিত। আল্লাহ রসুল বলেছেন হুয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা কোরআন, এটা আল্লাহর একটা মজবুত রশির নাম, আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ, যেটা আসমান থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত। আমরা এই জমিন নামক গভীর খাদে এসেছি, আমাদের বাবা ছিল জান্নাতের ভিতর সপ্তম আসমানের উপর, আবার যদি আমরা এই গভীর কাত থেকে ওই পর্যন্ত পৌঁছতে চাই, আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সকলেই মিলে কোনো বিভেদ না করে আমার এই মজবুত ভাবে তোমরা ধারণ করো, কোরআন মজবুত ভাবে ধারণ করো, তাহলে এই মজবুত রশি তোমাদেরকে জমিন নামক গভীর কাত থেকে আসমান পর্যন্ত আর সাজে পর্যন্ত পৌঁছাই দিবে। আল্লাহ রসুল বলে ওহ জিকরুল হাকিম ওহ সিরাতুল মুস্তাকিম, কোরআনে হলে সিরাতুল মুস্তাকিম। নামাজের মধ্যে আমরা সবসময় ফরিয়াদ করি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ রসুল বলেন এই কোরআনে হলে সিরাতুল মুস্তাকিম। কোরআন নিয়ে যারা কথা বলে তারা সত্য বলে, কোরআন অনুযায়ী যারা আমল করে আল্লাহ রসুল বলেন উজিরা, প্রতিদান সুনিশ্চিত। ওমান হাকা বিহাদরা, যে আদালতে কোরআন দিয়ে ফয়সালা করা হয় এটা ন্যায় বিচার হবে, সন্দেহ নাই। ওমান দাআ ইলাইহি হুদিয়া সিরাতুল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে ডাকে, সুন্নতের সিরাত মাহফিলে কোরআনের দিকে ডাকা হয়, কোরআনের প্রতি আহ্বান জানানো হয় মানুষকে। যেই দল যেই ব্যক্তি কোরআনের প্রতি মানুষকে আহ্বান করে তার ডাকে সাড়া দিলে সিরাতুল মুস্তাকিম পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের কোরআনের পথে সাড়া দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।